এদিক ওদিক ঘুরতে ঘুরতে হয়তো এখানে এসে পৌঁছেছে। চল আমরা বরং একটু দেখে আসি। আরে না না, কি দরকার, বাদ দাও তো। ও নিজের মতো যা করছে করতে দাও না। আর তাছাড়া চাটাও তো এখনো শেষ হয়নি, ছাড়ো তো। ওই লোকটাই তো আমাদের দিকেই আসছে রে। আসুক আসুক, দেখা যাক না কি বলে। ও ভাইয়া, ও ভাইয়া, কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ হ্যাঁ, খুঁজছি তো। মানে তোমরা কেউ চাঁদনিকে দেখেছো? হ্যাঁ, কে চাঁদনি? আরে চাঁদনি, ও তো এই গ্রামেই থাকতো। এই গ্রামেই থাকতো? হতেই পারে না। আমার তো মনে হচ্ছে তোমার মাথায় গন্ডগোল আছে, তাই ভুলভাল বকছো। যাও যাও, এখান থেকে যাও, আর মাথা খারাপ করো না। হ্যাঁ, না গো, আমি সত্যি বলছি, তোমরা আমার কথা বিশ্বাস করো। চাঁদনি এই গ্রামেই থাকতো। ওর বাবা এই গ্রামের মন্দিরে পুজো করতো। আচ্ছা, আগে নিজের নামটা বলো তো একটু। আমার নাম সোম। কি? সোম? তুই তুই কি হাল হয়েছে তোর? হ্যাঁ রে, কবে ছাড়া পেলি তুই জেল থেকে? হ্যাঁ গতকাল রাত্রে। পুরোহিতকে খুন করে পালাতে গিয়ে ধরা পড়েছিলি, সে সবাই জানে। এখন ছাড়া পেয়ে আবার ন্যাকামি করছিস? তোমরা বিশ্বাস করো, আমি সত্যি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছিল। ফাঁসানো হয়েছে? ন্যাকামি করে জায়গা পাস না? একদম ঠিক বলেছ। এত বছর জেলে কাটিয়ে ও একটুও শোধরায়নি। এই সবাই মিলে মারো ওকে, মারো। গ্রামবাসীদের একজন এগিয়ে এসে সোমকে ধাক্কা দিতেই সে মাটিতে পড়ে যেতেই উত্তেজিত গ্রামবাসীর একের পর এক কিল, চর, ঘুষি পড়তে লাগলো সোমের উপর। সবাই ছেড়ে দে, বেশি মারলে আবার মরে যাবে যত সব। চারিদিক ছেয়ে গেছে নিকষ কালো অন্ধকারে। আকাশ জুড়ে তারাদের সমাবেশ। বটগাছের তলায় পড়ে রয়েছে সোমের অর্ধমৃত দেহ। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে অস্পষ্ট গোঙানির শব্দ। তার মুখ ও শরীর জুড়ে ধুলোর ছোপ। এমন সময় হঠাৎ একটি অস্পষ্ট একজোড়া পায়ের শব্দ শুনতে পেয়ে অসহনীয় যন্ত্রণা উপেক্ষা করে উঠে বসার চেষ্টা করে সে। আবছা অন্ধকারে সোম দেখে তার কাছে এসে বসে একটি ছেলে। শুনছ? তুমি ঠিক আছো তো? এই নাও, এই এই জলটা খাও। হ্যাঁ, ধরো ধরো। আর সাথে কয়েকটা রুটিও রয়েছে। হ্যাঁ, তো তুমি কে? আমি আমি রতন, এই গ্রামেই থাকি। তোমাকে এভাবে পড়ে থাকতে দেখে আমার বড্ড খারাপ লাগলো। মানে